हेलो माय डियर स्टूडेंट गुड मॉर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 8 এর কোষে দেখি 10.2 অর্থাৎ ত্রৈরাশিক নিয়মের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। দেখো কোষে দেখি 10.2 এর পার্ট 1 এবং পার্ট 2 তে কিন্তু আমাদের 1 এর দাগ থেকে 10 এর দাগের পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলো অলরেডি হয়ে গেছে। আজ আমি তোমাদের পার্ট 3 তে 11 দাগ থেকে 14 দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সবগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। তাহলে দেখো 11 দাগের অঙ্কটা কি বলা আছে দেখো, একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। কিন্তু 13 দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো। জাহাজটির গতিবেগ বাড়িয়ে 10 দিনে কোচিন পৌঁছলো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছতে পারবে এবং সমস্ত খাবার ওই সময় শেষ হয়ে যাবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে। তাহলে দেখো একটি জাহাজ রয়েছে, যে জাহাজটি কলকাতা থেকে কোচিন 30 দিনে যায় কি তাই, এবং জাহাজটি 36 জন নাবিক নিয়ে যাত্রা শুরু করে, যাদের প্রত্যেকের জন্য 850 গ্রাম করে প্রতিদিন খাবার ছিল। কিন্তু তারা কিন্তু দেখো 13 দিন অলরেডি খেয়ে নিয়েছে। 25 দিনের ভিতরে কি করেছে তারা 13 দিন অলরেডি খেয়ে নিয়েছে। তাহলে বাকি আর দিন কত থাকছে দেখো, 25 দিনে তারা পৌঁছতো, 13 দিন খেয়ে নিয়েছে, 25 দিনে খাবার ছিল, তাহলে 25 বিয়োগ 13 সমান 12 দিনে খাবার রয়েছে। এই সময় হঠাৎ করে কি দেখা গেল দেখো, অপর একটি ডুবন্ত জাহাজ একটি ডুবে যাচ্ছিল, সেখান থেকে 15 জন নাবিককে উদ্ধার করা হলো। এই যে 25 জন নাবিকের আর কত দিনের খাবার ছিল, 25 জন নাবিকের আর 12 দিনের খাবার ছিল, কিন্তু হঠাৎ করে নাবিক সংখ্যা বেড়ে গেল। 15 জনকে নিয়ে আসার পরে কত হলো, 36 থেকে 15 যোগ করলে কত 51 জন নাবিক হয়ে গেল। কিন্তু এই যে 12 দিনের জায়গায় তারা কি করলো, 10 দিনে গতিবেগ বাড়িয়ে দিল, দিয়ে 10 দিনে চলে গেলো। তাহলে প্রত্যেক নাবিক আর কতটুকু করে খাবার পাবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এই অঙ্কটা প্রথমে আমরা কী করবো, বাকি দিন সংখ্যা এবং মোট নাবিক সংখ্যা আমাকে বের করবো। তাহলে প্রথমে আমরা কী লিখবো দেখো, গণিত বসে সমস্যাটি লেখার আগে প্রথমে আমরা লিখবো মোট নাবিক সংখ্যা। 13 দিন পরে অবশিষ্ট খাবার ছিল, বাকি দিন সংখ্যা। তাহলে দেখো 25 দিনের ভিতরে 13 দিন অলরেডি খেয়ে নিয়েছে, তাহলে বাকি দিন কত থাকছে দেখো, 25 বিয়োগ 13 সমান 12 দিন। 12 দিনের হচ্ছে খাবার রয়েছে। এই যে 13 দিনের পরে কতজন নাবিক আবার যুক্ত হলো, 15 জন। তাহলে দেখো 13 দিন পর মোট নাবিক সংখ্যা, 13 দিন পর মোট নাবিক সংখ্যা। দেখো প্রথমে কতজন নিয়ে যাত্রা শুরু করেছিল, 36 দিন। তোমরা বই থেকে লক্ষ্য করো, 15 জনকে পরে উদ্ধার করলো। তাহলে কত হচ্ছে, 36 15 51 জন। এবার আমরা গণিতের ভাষায় সমস্যাটি লিখব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে কি রয়েছে দেখো নাবিকের সংখ্যা, কি রয়েছে নাবিকের সংখ্যা, আরেকদিকে কি রয়েছে দেখো দিন সংখ্যা, কতদিন খাবারে চলবে সেটা দিন সংখ্যা। আর একদিকে রয়েছে দেখো দৈনিক খাবারের পরিমাণ, কি রয়েছে দৈনিক পরিমাণ, ব্র্যাকেট হচ্ছে গ্রাম। দেখো নাবিক সংখ্যা কতজন ছিল, প্রথমে 36 জন নাবিক ছিল, তারা 25 দিনে খাবার নিয়ে গিয়েছিল, কিন্তু 13 দিন কিন্তু অলরেডি খেয়ে নিয়েছে। তাহলে বাকি আর কত দিন থাকছে, 12 দিন। কত গ্রাম করে, 850 গ্রাম করে। কিন্তু হঠাৎ করে নাবিক সংখ্যা 15 জন যুক্ত হয়ে কত হলো, 51 জন। তাহলে 51 জন নাবিক এখন কত দিনে পৌঁছেছে দেখো, গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে পৌঁছচ্ছে। তাহলে কত গ্রাম করে খাবার পাবে। তাহলে দেখো সম্পর্কটা বের করবো। সম্পর্কটা কীভাবে বের করবো দেখো, প্রথমে মাঝখানে ঢেকে দিলাম। তাহলে দেখো 36 জন নাবিকের যে খাবারটা থাকছে, তারা 850 গ্রাম করে খাবার প্রতিদিন পায়। কিন্তু হঠাৎ করে নাবিক সংখ্যা বেড়ে কত হয়ে গেল দেখো, 51 জন হয়ে গেল। তাহলে বেশি পরিমাণ নাবিক, খাবার ধরো স্থির কনস্ট্যান্ট বা একই ধরনের খাবার রয়েছে, একই পরিমাণটা সমান রয়েছে। তাহলে 51 জন যদি খাবারটা খায়, তাহলে কী হবে, খাবারের পরিমাণটা কী হবে, কমে যাবে, প্রত্যেকের জন্য কমছে, কিন্তু এদিকে সংখ্যা কী হচ্ছে, বাড়ছে। তাহলে দেখো নাবিকের সংখ্যা খাবারের পরিমাণের মধ্যে কী সম্পর্ক রয়েছে দেখো, ব্যস্ত সম্পর্ক। এবার দেখো এটা দেখো দিন সংখ্যা, 12 দিনে যে পরিমাণ খাবার তাতে 850 গ্রাম করে প্রত্যেক জন খেতে পারে। কিন্তু তুমি যদি 10 দিনে খাবারটা খেতে চাও, তাহলে কী হবে, 12 দিনে তুমি যদি খাও, তোমার যে খাবার রয়েছে 850 গ্রাম করে হবে, কিন্তু তুমি সেই খাবারটা যদি 10 দিনে খেতে চাও, তাহলে প্রত্যেকের জন্য কী হবে, বাড়বে। এদিকে দেখো 12 থেকে 10 কিলো কমলো, এদিকে কী হচ্ছে, বাড়ছে, কমছে বাড়ছে, দুটো বিপরীত। তাহলে কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে কী হয়, দুই দিকে যদি বাড়ে অথবা দুই দিকেই কমে, তাহলে সরল সম্পর্ক। একদিকে কমছে আর একদিকে বাড়ছে, তাহলে ব্যস্ত সম্পর্ক। তাহলে অতএব
দুটোই কি হচ্ছে আমাদের ব্যস্ত সম্পর্ক। নাবিকের সংখ্যা ও দৈনিক খাবারের পরিমাণের মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। আবার কি রয়েছে দেখো, দিন সংখ্যা ও দৈনিক খাবারের পরিমাণের মধ্যেও, দেখো দুটো আমাদের কি সম্পর্ক হচ্ছে, ব্যস্ত সম্পর্ক, পরিমাণের মধ্যেও ব্যস্ত সম্পর্ক রয়েছে। তাহলে দেখো কি হচ্ছে, দুটোই কিন্তু আমাদের কি হচ্ছে, ব্যস্ত সম্পর্ক কিন্তু হয়ে যাচ্ছে। তো আমরা কি লিখবো, অতএব নির্ণেয় দৈনিক খাবারের পরিমাণ, অতএব নির্ণেয় দৈনিক খাবারের পরিমাণ। নির্ণয় দৈনিক খাবারের পরিমাণ কী হচ্ছে, দেখো দুটোই ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে আমাদের কী হয়, যেরকম এটা সাজিয়ে লিখেছি সেটাই 36/51, 36/51 গুণিত কত, 12/10 গুণিত 850। তাহলে দেখো এবার কাটাকাটি করো, কাটাকাটি কোনটা হচ্ছে, দেখো দেখো 3 দিয়ে যদি কাটো 3 4 12, 3 17 51, 2 দিয়ে যদি কাটো 2 দুগুণে 4, 5 দুগুণে 10। এবার দেখো তোমরা যদি 17 দিয়ে কাটো 5 17 85, তাহলে কত হচ্ছে 5 0 50, 5 দিয়ে কাটলে 5 10 50, কত কত থাকছে উপরে দেখো 36, আর 2 আর 10 গুণিত 2 গুণিত 10, তাহলে 36 দুগুণে 72, 72 10 720 গ্রাম। তাহলে দেখো উত্তর আমরা কী পেয়ে গেলাম, 720 গ্রাম। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি, অতএব কি উত্তর চেয়েছে দেখো তোমরা বই দেখে, যে প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবার দ্বারা কোচিন নিরাপদে পৌঁছাতে পারবে। অতএব এখন প্রত্যেকে প্রতিদিন 720 গ্রাম করে খাবার খেলে নিরাপদে, তারা হচ্ছে নিরাপদে কোচিন পৌঁছতে পারবে। নিরাপদে কোচিন পৌঁছতে পারবে। তাহলে দেখো 11 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে দেখো, একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারে। আরও 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলো, দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা বাড়ানো হলো। এখন 9 দিনে কতটা রাস্তা তৈরি হবে সেটা তোমাকে বের করতে হবে। এখানে দেখো 4টে সম্পর্ক রয়েছে। এখানে কী রয়েছে, 36 জন লোক জনসংখ্যা, একটা সময় ঘন্টা, আর একটা দিন সংখ্যা হচ্ছে 120 মিটার রাস্তা। তাহলে হচ্ছে 4টে সম্পর্ক। এখানে তো প্রথমে 36 জন লোক 8 ঘন্টা কাজ করে 8 দিনে হচ্ছে 120 মিটার রাস্তা তৈরি করে, পরে 6 জন লোক বাড়ানো হলো, তাহলে 36 সঙ্গে 6 যোগ করলে কত হবে, 36 হচ্ছে 42 জন হলো। কাজের পরিমাণটাও কিন্তু 6 ঘন্টা ছিল, পরে 2 ঘন্টা বাড়ানো হলো, তাহলে কত ঘন্টা হলো, 8 ঘন্টা হলো। কিন্তু 9 দিনে কতটা পরিমাণ রাস্তা তৈরি করবে সেটা বের করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সম্পর্ক কয়টি, দেখো 4টি সম্পর্ক রয়েছে। তাহলে প্রথমে কী লিখবো, দেখো 12 নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হলো। একদিকে কী রয়েছে দেখো, 36 জন কী বলা হয়েছে, লোক সংখ্যা। তাহলে 36 জন লোক সংখ্যা একদিকে, আর একদিকে কী রয়েছে দেখো, সময় ব্যাকেট হচ্ছে ঘন্টা, আরেকদিকে কী রয়েছে দেখো, দিন সংখ্যা, আরেকটা রয়েছে দেখো কি, রাস্তার দৈর্ঘ্য। ব্যাকেট হচ্ছে আমাদের মিটার। এবার দেখো লোক সংখ্যা কত রয়েছে, তোমরা বই দিকে লক্ষ্য করো, 36 জন লোক কয়দিনে 6 ঘন্টা করে কাজ করে, 8 দিনে হচ্ছে 120 মিটার রাস্তা তৈরি করে। এবার দেখো লোক সংখ্যা 6 জন বাড়ানো হলো, তাহলে কী হলো, 36 যোগ 6, 36 সঙ্গে 6 যোগ করলে কত, 42 জন লোক, কাজের পরিমাণ 2 ঘন্টা বাড়ানো হলো। আগে কত ছিল 6, তার সঙ্গে 2 যোগ করলে কত হচ্ছে
8 ঘন্টা কাজ করে 9 দিনে কত মিটার রাস্তা তৈরি করবে। এবার আমরা হচ্ছে সম্পর্ক দেখো, আমাদের 4টে সম্পর্ক হবে। তাহলে আমরা প্রথমে হচ্ছে প্রথমটার সঙ্গে যেটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে সেটার আমরা সম্পর্ক করবো, মাঝের দুটোকে আমরা কী করবো, ধরো ঢেকে দিলাম এরকম। দেখো 36 জন লোক হচ্ছে 120 মিটার রাস্তা তৈরি করতে পারে। তাহলে 42 জন কী পারবে, 42 জন লোক কিন্তু বেশি রাস্তা তৈরি করতে পারবে। তাহলে হচ্ছে এদিকে কী হচ্ছে দেখো বাড়ছে, এদিকেও কী হবে বাড়বে, তাহলে সরল সম্পর্ক। তাহলে প্রথমটার সঙ্গে কী হলো সরল সম্পর্ক। তারপরে দেখো 6 ঘন্টা করে কাজ করলে 120 মিটার রাস্তা তৈরি হয়। তাহলে 8 ঘন্টা করে যদি বেশি সময় ধরে কাজ করে তাহলে কী হবে, বেশি রাস্তা তৈরি হবে। তাহলে এটাও আমাদের কী সম্পর্ক, সরল সম্পর্ক। এদিকেও দেখো বাড়ছে, এদিকেও বাড়ছে, সরল সম্পর্ক। এই দুটো এবার বাদ দিয়ে দাও। এবার হচ্ছে দেখো প্রত্যেক দিন যদি 8 দিন যদি কাজ করো তাহলে 120 মিটার রাস্তা তৈরি হয়। তুমি যদি 9 দিন কাজ করো, 8 দিনে কাজ করে 120 মিটার রাস্তা তৈরি করতে পারো। তুমি যদি 9 দিন কাজ করো কী হবে, বেশি রাস্তা তৈরি হবে। বেশি দিন কাজ করলে কী হবে, বেশি রাস্তা। তাহলে এটা সরল সম্পর্ক। তাহলে আমাদের তিনটাই কিন্তু আমাদের কী রয়েছে, সরল সম্পর্ক রয়েছে। তা আমাদের লিখতে হবে কি, অতএব লোক সংখ্যা ও রাস্তার দৈর্ঘ্য। এখানে দেখো আমরা এখানে এক কাজ করতে পারি, এক লাইনে আমরা লিখে দিতে পারি যে রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে লোক সংখ্যার, সময় ও দিন সংখ্যার কী রয়েছে, সরল সম্পর্ক রয়েছে। মানে তিনটেরই সরল সম্পর্ক রয়েছে। দেখো একটু বেশি করে লেখো, লোক সংখ্যা ও রাস্তার দৈর্ঘ্যর মধ্যে সরল সম্পর্ক রয়েছে। আবার সময় ও রাস্তার দৈর্ঘ্যের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। আবার দেখো দিন সংখ্যার সঙ্গে রাস্তার দৈর্ঘ্যের কী রয়েছে, সরল সম্পর্ক রয়েছে। দিন সংখ্যার সঙ্গে রাস্তার দৈর্ঘ্যের ও সরল সম্পর্ক তাহলে দেখো তিনটেই কিন্তু আমাদের সরল সম্পর্ক রয়েছে। তাহলে আমরা কী করবো, এগুলোকে সবগুলোকে উল্টিয়ে লিখবো, নির্ণয় রাস্তার দৈর্ঘ্য। তাহলে দেখো কী লিখবো, নির্ণয় রাস্তার দৈর্ঘ্য সমান কী রয়েছে দেখো 42/36 ছিল, 36/42 ছিল, তাহলে 42/36 গুণিত কত ছিল দেখো 6/8, তাহলে 8/6 উল্টে গেলে। তারপর কত ছিল দেখো 8/9, তাহলে 9/8 গুণিত কত ছিল আমাদের 120 মিটার, 120। তাহলে এটা হচ্ছে আমরা কী করবো দেখো, কাটাকাটি করবো। কাটাকাটি করো দেখো 6 দিয়ে কাটো, 6 7 42, দেখো 8-এর সঙ্গে 8 কেটে দাও, 4 9 36, 4 দিয়ে কাটো, 4 30 120, তাহলে 3 7 21 210 মিটার। উত্তর কত আসছে দেখো 210 মিটার। তাহলে এবার হচ্ছে আমরা উত্তরটা লিখে দেবো। অতএব কী চেয়েছে দেখো, এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে। এখন 9 দিনে 210 মিটার রাস্তা তৈরি করা যাবে। তাহলে দেখো 12 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার দেখে নেব 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো, 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত ও 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারেন। 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত ও 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে কত দিনে কাটতে পারবেন। এখানে দেখো কী রয়েছে, একটি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ ও গভীরতা দেওয়া রয়েছে। তাহলে আমরা এই পুকুরের হচ্ছে আয়তনটা বের করে নেব। তাহলে দৈর্ঘ্য প্রস্থ গভীরতাটাকে আমরা এক জায়গায় করে নেব। তার প্রথম পুকুরের আয়তন কী হবে, এই যে 3টি রয়েছে এটার গুণফল। দ্বিতীয় পুকুরের আয়তন কী হবে, এই 3টি রয়েছে, এই 3টির হচ্ছে আমাদের গুণফল হবে। তারপরে 13 নম্বর অঙ্ক দেখো, 13 নম্বর অঙ্ক প্রথম পুকুরের আয়তন। তাই দেখো আয়তন কত রয়েছে, প্রথমে কী রয়েছে দেখো 50 গুণিত 35 গুণিত 5.2,
এটা কি ঘনমিটার। আয়তন হলে কি হয়, ঘন হয়ে যায়। তারপরে কি রয়েছে, দ্বিতীয় পুকুরের আয়তন। দ্বিতীয় পুকুরের আয়তন সমান কত রয়েছে দেখো, 65 গুণিত কত 40 গুণিত কত 5.6 ঘনমিটার। এবার দেখো আমাদের কি কি রয়েছে, একটা হচ্ছে জনসংখ্যা, একটা হচ্ছে দেখো এইটুকু আমাদের আয়তন হয়ে গেছে, একটা হচ্ছে সময় ঘন্টা, আর একটা হচ্ছে দিন সংখ্যা। আর একটা দেখো কি রয়েছে, জনসংখ্যা, একদিকে হচ্ছে আয়তন, সময়, আর হচ্ছে দিন সংখ্যা। তাহলে এই চারটে কিন্তু সম্পর্ক আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা লিখব কি, গণিতের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো। কি রয়েছে দেখো, একদিকে কি রয়েছে দেখো, একদিকে রয়েছে লোক সংখ্যা, তারপর কি রয়েছে দেখো পুকুরের আয়তন, কি ঘনমিটার, আর একদিকে কি রয়েছে দেখো, তারপরে কি রয়েছে সময়, ব্যাকেটে হচ্ছে ঘন্টা, আরেকদিকে কি রয়েছে দেখো দিন সংখ্যা। এবার তোমরা বইয়ের দিকে ভালো করে লক্ষ্য করো, কি বলা হয়েছে, প্রথমে 250 জন লোক, প্রথম পুকুরের আয়তন কত দেওয়া রয়েছে দেখো, 50 গুণিত 35 গুণিত 5.2, সময় কত করে 10 ঘন্টা করে কাজ করছে, কত দিনে কাটছে, 18 দিনে। তারপরে দেখো, তারপরে জনসংখ্যা কত 300, দ্বিতীয় পুকুরের আয়তন কত 65 গুণিত 40 গুণিত 5.6, সময় কত এখানে হচ্ছে, সময় হচ্ছে 8 ঘন্টা করে, কত দিন লাগবে। এবার হচ্ছে আমরা সম্পর্কটা বের করবো, একটা একটা করে সম্পর্ক করবো, লিখে নেবো। একে দেখো 250 জন লোকে কি লাগে, একটা কাজ করতে 18 দিন সময় লাগে। ধরো একটি পুকুর কাটতে 250 জন করে লোক নিয়োগ করলে হচ্ছে 18 দিন সময় লাগে, কিন্তু তুমি যদি 300 জন করে লোক নিয়োগ করে তাহলে কী হবে, লোক সংখ্যা যদি তুমি বাড়িয়ে দাও তাহলে দিন সংখ্যা কমে যাবে। এদিকে কী হচ্ছে আমাদের বাড়ছে, কিন্তু এদিকে কী হচ্ছে আমাদের কমছে, একদিকে কমছে একদিকে বাড়ছে, কী সম্পর্ক হবে আমাদের, সরল ব্যস্ত সম্পর্ক কিন্তু হয়ে যাবে। যদি কমছে বাড়ছে হয় তাহলে কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে অতএব লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। এবার দেখো এটার সঙ্গে পুকুরের আয়তনের সঙ্গে আমরা দিন সংখ্যা, দেখো এই পুকুরের কোনটার আয়তন বড়, এখানে দেখো 50 35 আর 5.2, এখানে কত 65 40 5.2, 50 থেকে 65 বড়, 35 থেকে 40 বড়, 5.2 থেকে 5.6 বড়, তাহলে নিষ্কাটটা হচ্ছে আমাদের আয়তন বড়। তাহলে দেখো এই আয়তনের পুকুর কাটতে 18 দিন লাগে, তাহলে বেশি আয়তনের পুকুর কাটতে কী লাগবে, বেশি দিন লাগবে, এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে, তাহলে দুই দিকে যদি বাড়ে তাহলে আমাদের সরল সম্পর্ক। তাহলে অতএব পুকুরের আয়তন ও দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে। এবার কি রয়েছে দেখো, প্রতিদিন যদি 8 ঘন্টা করে কাজ করে তাহলে 18 দিন সময় লাগে, যদি প্রতিদিন যদি 10 ঘন্টা করে কাজ করে তাহলে 18 দিন সময় লাগে। প্রতিদিন যদি তুমি 8 ঘন্টা করে কাজ করো, অর্থাৎ তুমি যদি কাজটা কম পরিমাণে করো প্রতিদিন, তাহলে কি লাগবে, বেশি সময় লাগবে। তুমি ধরো বই পড়ছো প্রতিদিন 10 ঘন্টা করে, একটি বই শেষ করতে 18 দিন লাগছে, কিন্তু তুমি যদি 10 ঘন্টার জায়গায় প্রত্যেক দিন 8 ঘন্টা করে পড়ো তাহলে কী লাগবে, বইটা শেষ করতে বেশি লাগবে। এদিকে দেখো কমছে, এদিকে কী হচ্ছে, বাড়ছে, কমছে বাড়ছে মানে ব্যস্ত সম্পর্ক। সময় ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। আমাদেরকে কী বের করতে হবে, দিন সংখ্যা, তাহলে নির্ণয় দিন সংখ্যা, অতএব নির্ণয় দিন সংখ্যা সমান আমরা নিচে লিখছি কাটাকাটি। দেখো এটার সঙ্গে এটা কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। প্রথমটা কি, ব্যস্ত, লোক সংখ্যার সঙ্গে ব্যস্ত হলে কি হয়, যেরকম রয়েছে 250/300 গুণিত, দেখো এটার সঙ্গে এটা কি সরল সম্পর্ক, তাহলে নিষ্কাটটা উপরে চলে যাবে, 65 গুণিত 40 গুণিত 5.6/50 গুণিত 35 গুণিত 5.2 গুণিত, দেখো এটার সঙ্গে সময়ের সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, তাহলে 10/8
গুণিত 18। এবার আমরা হচ্ছে কাটাকাটিটা দেখে নেব। কাটাকাটিটা দেখো, প্রথমে দেখো একটার আগে পয়েন্ট রয়েছে, এখানে একটার আগে পয়েন্ট, তাহলে আমাদের পয়েন্ট উঠে যাবে। এদিকেও পয়েন্ট, একটার আগে যদি দুই দিকে নিচে উপরে নিচে একটার আগে থাকে কিংবা দুটোর আগে যদি থাকে তাহলে আমাদের পয়েন্টগুলো কিন্তু উঠে যায়। এবার দেখো কাটাকাটি করো, এ শূন্যের সঙ্গে এ শূন্য কেটে দাও, এ শূন্যের সঙ্গে এ শূন্য করে দাও, এই শূন্যের সঙ্গে এ শূন্য কেটে দাও। এবার দেখো 5 দিয়ে যদি কাটো 5 13 65, 13 দিয়ে যদি কাটো 4 13 52। আবার দেখো 5 দিয়ে যদি কাটো 5 5 25, 5 7 35, 7 দিয়ে যদি কাটো 27 56, 4 দিয়ে যদি কাটো 4 দুগুণে 8। আর কি থাকছে দেখো, এখানে 3 রয়েছে, এখানে 8 রয়েছে। দেখো 2 দিয়ে যদি কাটো তাহলে কত হচ্ছে 4, এই 4-এর সঙ্গে 4 কেটে গেল, থাকছে কত আমাদের 3, 3 6-এ আমাদের কত থাকছে 18। এখানে কত হচ্ছে একটা 6 আর একটা 5, তাহলে কত হচ্ছে দেখো 5 6 হচ্ছে 30 দিন। তো উত্তর কী চেয়েছে দেখো, এত মিটার একটি পুকুর এতজন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে কতদিনে কাটতে পারবেন। অতএব দ্বিতীয় পুকুরটি 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে 30 দিনে কাটতে পারবে, 30 দিনে কাটতে পারবে। তাহলে দেখো 13 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। দেখে নেবো আমরা 14 নম্বর অঙ্ক। 14-এর 1 নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো, নিচে পরস্পরের সম্পর্কগুলো দেখে গণিতের গল্প তৈরি করে ও তৈরাসিক পদ্ধতিতে উত্তর খুঁজে। এই যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে কী করতে হবে, প্রথমে এই যে আগে গণিতের গল্প রয়েছে সেরকম একটা গল্প তৈরি করতে হবে, তারপর হচ্ছে সমাধানটা করতে হবে। তাহলে প্রথমে আমরা অঙ্কটা টুকে নিই। দেখো কী রয়েছে, 14-এ সমান কী রয়েছে দেখো, ক্ষমতা ব্র্যাকেট হচ্ছে অশ্ব শক্তি, তারপর কী রয়েছে দেখো সময় ব্র্যাকেটে ঘন্টা, আর কী রয়েছে দেখো বিদ্যুৎ খরচ ব্র্যাকেট হচ্ছে ইউনিট। এখানে দেখো 5 অশ্ব ক্ষমতাযুক্ত পাম্প 8 ঘন্টা চললে কত 20 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্ব ক্ষমতাযুক্ত পাম্প 10 ঘন্টা চললে কত ইউনিট। দেখো এটা গণিতের গল্প লিখতে হবে, তাহলে আমরা হচ্ছে এরকমই লিখতে পারি যে 5 অশ্ব ক্ষমতাযুক্ত একটি পাম্প 8 ঘন্টা চললে 20 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 10 ঘন্টা চললে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে। তাহলে গণিতের গল্প তাহলে দেখো 5 অশ্ব ক্ষমতা অশ্ব শক্তি সম্পূর্ণ একটি মোটর 8 ঘন্টা চললে কুড়ি ইউনিট বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্ব শক্তি সম্পূর্ণ একটি মোটর 10 ঘন্টা চললে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে। তাহলে দেখো 5 অশ্ব ক্ষমতাযুক্ত পাম্প যদি 20 ইউনিট বিদ্যুৎ খরচ করে, তাহলে 3 অশ্ব ক্ষমতা যার পাওয়ার কম তার কী হবে, কম বিদ্যুৎ খরচ হবে। তাহলে এদিকে কমছে এদিকে কমছে, আমাদের সরল সম্পর্ক। এখানে দেখো কী রয়েছে, 8 ঘন্টা করে চললে 20 ইউনিট বিদ্যুৎ খরচ হয়, কিন্তু যদি 10 ঘন্টা করে চলে তাহলে কী হবে, বেশি ইউনিট বিদ্যুৎ চলবে, এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে, তাহলে সরল সম্পর্ক, দুটোই আমাদের সরল সম্পর্ক। তাহলে অতএব ক্ষমতা ও বিদ্যুৎ খরচের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। আবার সময় ও বিদ্যুৎ
খরচের মধ্যেও সরল সম্পর্ক রয়েছে। এবার দেখো যদি সরল সম্পর্ক হয় তাহলে কি হবে, নির্ণয় বিদ্যুৎ খরচ, অতএব নির্ণয় বিদ্যুৎ খরচ। সরল সম্পর্ক কী হবে, উল্টিয়ে যাবে, তাহলে দুটো উল্টিয়ে যাবে আমাদের, 3/5 গুণিত 10/8 গুণিত হচ্ছে 20। তা আমরা হচ্ছে কাটাকাটিটা করবো, 5 দিয়ে কাটো 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 5 20, 3 5 কত 15 ইউনিট। কত ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে আমাদের 15 ইউনিট। তাহলে অতএব কী লিখবো দেখো, 3 অশ্ব শক্তি সম্পন্ন একটি মোটর 10 ঘন্টা চললে 3 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। 3 অশ্ব শক্তি সম্পন্ন একটি মোটর 10 ঘন্টা চললে 15 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। তাহলে দেখো 14 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দেখে নেব 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো, একই রকম অঙ্ক দেওয়া রয়েছে, 3টে সম্পর্ক দেওয়া রয়েছে। আমরা প্রথমে অঙ্কটা লিখে নেব, তারপরে গণিতের গল্প লিখব। তাহলে দেখো 14 কী রয়েছে, ক্ষেত মজুরের সংখ্যা। ক্ষেত মজুরের সংখ্যা ব্র্যাকেটের জন, সময় ব্র্যাকেট হচ্ছে দিন, আরেকটা হচ্ছে জমির পরিমাণ, ব্র্যাকেট হচ্ছে বিঘা। 5 জন ক্ষেত মজুর 15 দিনে 18 বিঘা জমি চাষ করে, তাহলে 10 জন ক্ষেত মজুর 10 দিনে কত বিঘা জমি চাষ করবেন। তাহলে দেখো প্রথমে আমরা কী লিখব, গণিতের গল্প। তাহলে দেখো 5 জন ক্ষেত মজুর যেরকম রয়েছে সেরকম, 5 জন ক্ষেত মজুর 15 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। 5 জন ক্ষেত মজুর 15 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। ছেদ চিহ্ন দেওয়ার পরে দিয়ে লিখব 10 জন ক্ষেত মজুর 10 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে। তাহলে দেখো কী সম্পর্ক হচ্ছে, দেখো 5 জন ক্ষেত মজুর 18 বিঘা জমি চাষ করে, 10 জন ক্ষেত মজুর কী হবে, বেশি চাষ করবে, দেখে কী হচ্ছে বাড়ছে, এদিকে কী হবে বাড়ছে, তাহলে সরল সম্পর্ক। তাহলে 15 দিনে হচ্ছে 18 বিঘা জমি চাষ করে, কিন্তু 10 দিন যদি কাজ করে কী হবে কম চাষ হবে, এদিকে কী হচ্ছে কমছে, এদিকেও কমছে, তাহলে দুটো এটাও সরল সম্পর্ক। তাহলে অতএব ক্ষেত মজুরের সঙ্গে জমির পরিমাণের সরল সম্পর্ক রয়েছে। আবার সময়ের সঙ্গে জমির পরিমাণের ও সরল সম্পর্ক রয়েছে। তাই কি লিখব, নির্ণয় জমির পরিমাণ। অতএব নির্ণয় জমির পরিমাণ। তাহলে দুটো সরল সম্পর্ক হলে কী হবে, আমাদের উল্টিয়ে যাবে। তাহলে 10/5 গুণিত 10/15 গুণিত 18। কাটাকাটি করো, 5 দিয়ে কাটো 5 দুগুণে 10, 5 দিয়ে কাটো 5 দুগুণে 10, 3 5 15, 3 6 18, 6 দুগুণে 12, 12 দুগুণে 24।
24 বিঘা। উত্তর কি লিখবো দেখো, 10 জন ক্ষেত মজুর 10 দিনে 24 বিঘা জমি চাষ করতে পারবে। অতএব 10 জন ক্ষেত মজুর 10 দিনে 24 বিঘা জমি চাষ করতে পারবে। তাহলে দেখো ক্লাস 8-এর কোষে দেখি 10.2-এর যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু অলরেডি হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।